আসসালামু আলাইকুম, আমি সুমাইয়াস ড্রয়িং ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে আরও একটি সুন্দর সার্কেল ড্রয়িং শেয়ার করছি। আশা করছি এই সার্কেল ড্রয়িংটা তোমাদের পছন্দ হবে। আর এরকম সহজ সহজ আরও অনেক সার্কেল ড্রয়িং কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোডেড আছে। তো তোমরা যারা শিখতে চাও তো চেক করে নিতে পারো। আমি আমার চ্যানেলে সর্বদাই সহজ সহজ ড্রয়িং শেয়ার করার চেষ্টা করি। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি হিট করে দিও। তাহলে আমার করা যে কোনো ড্রয়িং নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। যাই হোক, চলে যাচ্ছি মূল ভিডিওতে। এর জন্য আমি একটা সার্কেল আইকনের সাহায্যে সার্কেল আঁকিয়ে নিয়েছি। এরপর আমি দুই পাশ থেকে এরকম এম শেপ দিয়ে এইভাবে একটু অর্ধবৃত্ত টাইপের করে যে বৃত্তটা আগে আঁকিয়ে নিয়েছিলাম সেখানে জয়েন্ট করে দিচ্ছি। তো দুই পাশে আমি সেমভাবে জয়েন্ট করে নিয়েছি। তারপর আবার একটু স্পেস রেখে একই বিন্দু থেকে আমি অপর যেই বৃত্তের প্রান্ত আছে সেখানে একটু স্পেস রেখে এভাবে জয়েন্ট করে দিচ্ছি। তো আমি অপর পাশে এভাবে কিন্তু প্রথমে একটা বিন্দু থেকে এইভাবে জয়েন্ট করে নিব। তারপর অপর পাশ থেকেও কিন্তু সেম ডিস্টেন্স মেনটেন করে আমি এভাবে জয়েন্ট করে দিব। তো আমি কাজটা কিভাবে করছি তোমরা দেখে বুঝতে পারছো আশা করি। আর এতটুকু তোমরা নিজে করতে পারবা। আর এই ভিডিওটা যদি তোমরা একবার না টেনে দেখো তাহলে প্রথমবারই বুঝে ফেলতে পারবা। যাই হোক, তারপর আমি অপর প্রান্ত থেকেও এর সঙ্গে জয়েন্ট করে দিয়েছি আর মাঝে আর একটা এম শেপ আঁকিয়ে নিয়েছি। আর এম শেপ আঁকানোর কারণে কিন্তু একটা জানলার যে শেপ হয় সেটা খুব সুন্দরভাবে দেখানো যায়, অর্থাৎ একটা বারান্দার যে শেপ সেটা খুব সুন্দরভাবে দেওয়া যায়। তো তোমরা এই ট্রিক্সটা ফলো করে কিন্তু এরকম সুন্দর সার্কেল সিনারিটা আঁকাই নিতে পারবা। এরপর আমি মাঝ বরাবর এইভাবে স্কেলের সাহায্যে একটা দাগ করে নিয়েছি আর উপর থেকে একটা এইভাবে বাঁকা করে দাগ দিয়ে দিয়েছি। এর সঙ্গে আমি দুইটা লাভ শেপ দিয়ে দিব। আর লাভ এম শেপের সাহায্যে কিন্তু খুব সহজেই দেওয়া যায়। আর এই ভিডিও টিউটোরিয়াল অলরেডি আমার চ্যানেলে আপলোডেড। তো তোমরা যারা চাও চেক করে নিতে পারো, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। এরপর আমি এর মাঝে মম আর ড্যাড লিখে দিচ্ছি। তো তোমরা নিজেদের পছন্দ মতো যে কোনো লেখা অ্যাড করতে পারো। তোমরা যেটা বেশি পছন্দ করো সেটাই অ্যাড করতে পারো, দেখতে ভালো লাগবে। তবে সেই লেটারগুলো যেন খুবই অল্প সংখ্যার মধ্যে হয়, তাহলে এটার ভেতরে আসলে অ্যাডজাস্ট করানোর সুবিধা হবে। তো আমি সেই দিকটা মাথায় রেখেই মম ড্যাডটা লিখেছি। এদিকে আমি যে হাফ সার্কেল আইকনগুলো এঁকে রেখেছিলাম আমি সেখানে কিছুটা ডট ডট দিয়ে দিচ্ছি। তো তোমরা এখানে স্টার শেপও দিতে পারো। আমার কাছে ডট ডট বেশি ভালো লেগেছে, তাই আমি এভাবে ডট ডট দিয়ে দিচ্ছিলাম। আর পরে যে হাইলাইট পয়েন্টগুলো আছে সেগুলোকে আমি রিমার্ক করে নিচ্ছিলাম। এই হাইলাইট পয়েন্টগুলোকে রিমার্ক করলে কিন্তু এই ড্রয়িংটা দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগে। তোমরা দেখে বুঝতে পারছো যে এক পাশে আমি হাইলাইট করেছি আর এক পাশে করিনি, তো দেখতে কেমন লাগছে। তো আমি অপর পাশে এইভাবে সেম প্রসেস ফলো করে কিন্তু হাইলাইটটা করে নিচ্ছিলাম। এই হাইলাইট পয়েন্টগুলো রিমার্ক করার কারণে দূর থেকেও ড্রয়িংটা অনেক আকর্ষণীয় লাগে, অর্থাৎ সহজেই চোখে পড়ে। এরপর আমি এই দিকেও কিন্তু সেম প্রসেস ফলো করে যে ডট ডটগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। আর এটাতে বেশি কিছু করারই নাই, জাস্ট একটা সার্কেল শেপের ছোট্ট করে একটু রোল পেন্সিলটাকে বাঁকা করে ধরে প্রেশার ক্রিয়েট করলে কিন্তু এভাবে সুন্দর সুন্দর ডট হয়ে যাবে। আর আজকে ড্রয়িং করতে আমি 4Bর যে পেন্সিলটা থাকে সেটা ব্যবহার করেছি। তো তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো পেন্সিল ব্যবহার করতে পারো, সেটা 2Bর হোক বা 6Bর হোক। আর এরপর আমি আগে থেকে যে এম শেপটা আঁকিয়ে নিয়েছিলাম সেখানে এইভাবে একটু রোল পেন্সিলটাকে বাঁকা করে হালকা প্রেশার ক্রিয়েট করে শ্যাডোই ভাব করে নিয়েছি। আর এই সময় অবশ্যই চেষ্টা করবা যে আলতো করে প্রেশার ক্রিয়েট করতে, নয়তো রোল পেন্সিলটা ভেঙে দেওয়ার একটা টেন্ডেন্সি থাকে। আর এই সময় অবশ্যই রোল পেন্সিলটাকে একটু বাঁকা করে ধরতে হবে, সরাসরি সোজা করে ধরা যাবে না, তাহলে রোল পেন্সিলটা সহজে ভেঙে যাবে। এজন্য অবশ্যই এই ট্রিক্সটা মাথায় রাখতে হবে যে তোমরা যখনই শ্যাডোই ভাব করে নিবা বা ড্রয়িং করবা রোল পেন্সিলটাকে একটু বাঁকা করে ধরবা, তাহলে ড্রয়িং করতেও যেমন সুবিধা হবে আর রোল পেন্সিলটা ভাঙারও কোনো পসিবিলিটি থাকবে না। তো অপর পাশ থেকেও কিন্তু আমি একদম সার্কেল যে আইকন সেটার যেই প্রান্ত বিন্দু আছে সেখান থেকে এম শেপের যেখানে শুরু সেই অবধি কিন্তু এইভাবে দুই পাশ থেকে শ্যাডোই ভাব করে নিয়েছি, যার কারণে পর্দার যে শেপ সেটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। আর ড্রয়িংটা দেখতেও কিন্তু আগের তুলনায় অনেক বেশি আকর্ষণীয় লাগছে। আর নিচে আমি কিন্তু কিছু লতাও আঁকিয়ে নিচ্ছি।
আর এই লতাতে আমি আজকে পাতা অ্যাড করব। এর আগের যে লতাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেটাতে শুধু ডালই রেখেছিলাম, পাতা অ্যাড করিনি। আজকে একটু পাতাও অ্যাড করব, আর ইনশাল্লাহ নেক্সট কোনো এক ভিডিওতে পাতার সঙ্গে ফুলও অ্যাড করে দেখাবো কি করে খুব সহজে এভাবে পাতার সঙ্গে ফুল অ্যাড করা যায়। আর সেটা অল্প সময়ের মধ্যে। আসলে বাচ্চাদেরকে এভাবে সহজ সহজ ড্রয়িং শেখালে বাচ্চারা খুবই মজা করে এই ড্রয়িংটা শিখবে। আর যদি প্রথমেই বাচ্চাদেরকে অনেক হার্ড কোনো ড্রয়িং দেখানো যায় তারা ভয় পেয়ে যায়, কিন্তু ড্রয়িংটাকে অনেক বেশি ভয়ঙ্কর কিছু ভাববে। তাই তোমরা অবশ্যই চেষ্টা করবা তোমাদের বাচ্চাদেরকে এরকম সহজ সহজ ড্রয়িং দেখাতে, যে ড্রয়িংটা হবে সহজ কিন্তু দেখতেও সুন্দর লাগবে। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার এই পাতার কাজটা প্রায় শেষের পর্যায়ে। তো এইটার ফাইনাল লুক তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর তোমরা নেক্সটে কীরকম ভিডিও দেখতে চাচ্ছ সেটাও অবশ্যই বলো। আর ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো এক ভিডিওতে। ততক্ষণ অবধি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য দোয়া করো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থেকো।